সবাই নারীদেরকে মনে করে যে এরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, নানান ধরনের, কিংবা ওরা হয়তো কর্মক্ষেত্রে ভালো করবে না। নারীদের যে প্রতিবন্ধকতার কথা বলছেন, আসলে কি আমাদের সোসাইটিতে নারীর পলিটিক্স করার ক্ষেত্রে 3টি ক্যাটাগরিতে প্রবলেমটা ফেস করে। প্রথমত হচ্ছে গিয়ে পলিটিক্যাল, সেকেন্ডলি হচ্ছে সোশ্যাল, থার্ডলি হচ্ছে ইকোনমিক্যাল। তো ফার্স্টলি আপনি যদি পলিটিক্যাল ইস্যুটা চিন্তা করেন, তাহলে সেখানে দেখা যায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নারীর পার্টিসিপেশন, এক্সেস, পজিশন সবই কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় রয়েছে। আমাদেরকে নারীদেরকে আরো বেশি ইম্পর্টেন্স দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। নারী শুধু যে সংসদে বলা হয় নারীকে, নারীর হয়তো আমাদের যে পেট্রিয়ার্কাল যে পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেটার জন্য হয়তো সবাই নারীদেরকে মনে করে যে এরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, নানান ধরনের, কিংবা ওরা হয়তো কর্মক্ষেত্রে ভালো করবে না, এই ধরনের চিন্তা হয়তো চেতনা তাদের থাকতে পারে। তো ইদানিং আস্তে আস্তে সেটা চেঞ্জ হবে। নারীরাও তো অনেক বেশি কাজ করছে, বিভিন্ন ক্ষেত্রে অনেক ভালো করছে, যেখানে সুযোগের সমতা পাচ্ছে সেখানেও কিন্তু তারা তাদের কোয়ালিটিটা দেখানোর সুযোগ পাচ্ছে। তা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ইকোনমিক্যাল, সেটাতে যদি আপনি দেখেন, এটা কিন্তু বড় একটা প্রবলেম। কারণ আমাদের নারীরা কিন্তু এখন বর্তমান যে লিডারশিপ এবং ইলেকশন দুটোই কিন্তু আপনার ইকোনমিক বেসিস ডিপেন্ডেন্সি হয়ে গেছে। সেখানে এক ফিনান্সিয়াল ক্যাপাসিটি যার দুর্বল, সে ওভাবে স্ট্যান্ড নিতে পারে না। তো নারীদের ক্ষেত্রে তো এইটা একটা ইকোনমিক্যাল একটা উইকনেস আছে, সেটা একটা সমস্যা রয়েছে। একসময় হচ্ছে গিয়ে অনেক বাধা ছিল নারীদের পলিটিক্সে আসার জন্য। তো এখন পারিবারিকভাবে এবং সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তরুণরা যেমন নেতৃত্বে আসতে চাচ্ছে, পলিটিক্সে আসতে চাচ্ছে, নারীরও আমি দেখেছি অনেক নারী, শিক্ষিত নারী, যারা আগে ব্রেন ড্রেন যেটা ছিল বিগত ফ্যাসিস্টের আমলে, ব্রেন ড্রেনের জন্য মেধা পাচার যেটাকে বলা হয়, অনেক স্কলার স্টুডেন্টরা বিদেশে চলে গেছে। সাধারণত তারা সুযোগ পায়নি বলে, ভালো কিছু করার সুযোগ পায়নি। আমি দেখি তারাও এখন এই দেশে আসতে চাচ্ছে, ফেরত আসতে চাচ্ছে, পলিটিক্স করতে চাচ্ছে, দেশ গঠনের চিন্তা করছে। তো আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়গুলো সুনজরে দেখবেন, এবং তিনি সেই জায়গাটা তিনি দেখেন। নিজেও কিন্তু নারী, তার স্ত্রী জোবাইদুর রহমান এবং তার কন্যা দুজনকে কিন্তু বিভিন্ন প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করাচ্ছেন। তো নারীদেরকে যে তিনি প্রায়োরিটি দিচ্ছেন, তিনি একটা স্ট্যাটাসে একবার দিয়েছিলেন, আমার জীবনে 3 নারী, তার মা, তার মেয়ে এবং তার স্ত্রী। তো তিনি নারীদেরকে নিশ্চন্যভাবে দেখছেন, সেটা আপনারা বুঝতে পেরেছেন।